থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে দেয়া একটি ফোন কল ফাঁস হওয়ার পর থেকেই তিনি ছিলেন সমালোচনার মুখে। পেতংতার্ন সিনাওয়াত্রা বলেন, আদালতের রায়কে তিনি সম্মান জানান। একজন থাই নাগরিক হিসেবে সেনা অথবা সাধারণ নাগরিককে বাঁচানোর জন্যই তিনি কথা বলেছেন। আদালতের ৯ বিচারপতির মধ্যে ৭ জন তার বিরুদ্ধে রায় দেন। আদালতের মতে প্রধানমন্ত্রীর নৈতিক দায়িত্বের সঙ্গে এ ফোনালাপ সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। ৩৭ বছর বয়সী পেতংতার্ন ছিলেন থাইল্যান্ডের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তার ফুফু ইকলাং সিনাওয়াত্রা ছিলেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পেতংতার্ন মাত্র ২ বছর আগে ফিউ থাই পার্টির নেতৃত্বে আসেন। গেল বছর নির্বাচিত হয়ে দেশের দায়িত্ব নেন তিনি। এ রায়ের ফলে পেতংতার্নের মন্ত্রিসভা ভেঙে গেছে। অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিচ্ছেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ফুমথাম ওয়াচায়াচাই। তবে নতুন ভোটের আগে থাইল্যান্ড আবারও প্রবেশ করল রাজনৈতিক অস্থিরতার এক নতুন অনিশ্চিত অধ্যায়ে। ২০০৮ সালের পর থেকে এ নিয়ে ৫ জন প্রধানমন্ত্রীকে আদালত সরিয়ে দিল ক্ষমতা থেকে। থাইল্যান্ডের রাজনীতি তাই আবারও এক অচেনা মোড়ে। নিউজ ডেস্ক, দেশ টিভি।